নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে যে আর্টিকেলটা আমরা আলোচনা করব সেটা মারাত্মক লেভেলে গুরুত্বপূর্ণ। এতদিন পর্যন্ত যা আর্টিকেল আলোচনা হয়েছে আমার মনে হয় এই আর্টিকেলটা সব থেকে সেরা ডোনাল্ড ট্রাম্পে। আপনারা জানেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে এবং ডোনাল্ড ট্রাম্প যাকে সবসময় বন্ধু মনে করে, যার পাশে সবসময় সে দাঁড়িয়ে থাকে, যার মাথার উপর হাত রেখেছে এবং যার জন্য গোটা বিশ্বের সাথে আমেরিকা একাই লড়াই করছে, সেই কান্ট্রির নাম কি? ইউক্রেন। আর সেই কান্ট্রির প্রেসিডেন্ট কে? এখানে বসে আছে জেলেনস্কি। এবার ঘটনা কি হয়েছে যে এই জেলেনস্কি আমেরিকা গেছে এবং আমেরিকা গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছে। ডোনাল্ড ট্রাম্প তাকে বসিয়েছে, খাইয়েছে, আনন্দ করেছে, হাসি মজাক হয়েছে, কথাবার্তা হয়েছে। তারপর সরাসরি দরজা দিল লক করে এবং ঝাড় দিতে শুরু করে দিল। কি হয়েছে? জেলেনস্কি বেশ কিছু দাবি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে গেছিল। সে ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে জেলেনস্কিকে জানিয়ে দিয়েছে যে হি উইল ডিস্ট্রয় ইউ, হি উইল ডিস্ট্রয় ইউ। হি উইল বলতে কাকে বোঝাচ্ছে? রাশিয়া। হ্যাঁ, রাশিয়া তোমাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে, পুরো ইউক্রেনকে ধ্বংস করে দেবে, মিলিয়ন অফ লোক মারা যাবে, সাবধান হয়ে যাও, শুধরে যাও। আর বারবার ট্রাম্পের কাছে এসো না, এমন ভাষা দিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে বুঝিয়ে দিল। এবার দেখুন ঘটনাটা আমরা আরেকটু যদি আমরা আলোচনা করি, আরেকটু দেখি। এই জেলেনস্কি ডোনাল্ড ট্রাম্পের কাছে গেছিল দেখা করতে। কিসের জন্য দেখা করতে? চারটে জিনিস নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছে গেছিল। প্রথম পয়েন্ট সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প চাচা, আমার রক্ষাকর্তা, আমার বডিগার্ড, তুমি আমাকে টাকা দাও, আমি বাইরের দেশ থেকে, ফ্রান্স থেকে বিভিন্ন মিসাইল আমি কিনবো, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করব। ট্রাম্প বলল আচ্ছা ঠিক আছে, আর কি চাই? আর চাই তোমার ডিফেন্স সিস্টেম আমাকে দাও, আমাকে প্রোটেক্ট করো, তোমার সেনা আমাকে পাঠাও, তোমার মিসাইল আমাকে পাঠাও। আচ্ছা মিসাইলও চাই, তাও দিলাম, ডিফেন্স সিস্টেম চাই, তাও দিলাম। এরপর ডোনাল্ড ট্রাম্পের কাছে শেষ যে প্রপোজাল নিয়ে গেছিল একটা ম্যাপটা খুলে ডোনাল্ড ট্রাম্পের টেবিলে রেখেছে। ডোনাল্ড ট্রাম্প কি করলো? ম্যাপটাকে দেখলো, গোটালো, ছুঁড়ে ফেলে দিল। ডোনাল্ড ট্রাম্পের এরকম ভয়াবহ রূপ আগে কখনো দেখা যায়নি। আমি বলছি না, বলছে মিডিয়া, রিপোর্ট বলছে, আমেরিকান মিডিয়া কভার করছে, অস্ট্রেলিয়ান মিডিয়া কভার করছে, ইউক্রেনের মিডিয়া কভার করছে। এমনটাই ব্যবহার করেছে কে? ডোনাল্ড ট্রাম্প। কার ওপর? পুতিনের ওপর। এবার পরিষ্কারভাবে, ভুল বললাম, পুতিন বললাম, ভুল বললাম, জেলেনস্কির ওপর। এবার পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প ক্লিয়ারভাবে বলে দিচ্ছে জেলেনস্কি যে ভাই পুতিন যা ডিমান্ড করছে সে ডিমান্ড দিয়ে দাও, পুতিন যে ল্যান্ডগুলো ডিমান্ড করেছে দিয়ে দাও, নইলে পুরো ইউক্রেনকে ধ্বংস করে দেবে, মিলিয়ন অফ মানুষ মারা যাবে। এমনটাই পরিষ্কারভাবে জেলেনস্কিকে বলে দিল যে পুতিন যা বলছে অ্যাকসেপ্ট করে নাও, পুতিনের ডিল মেনে নাও। এমন ঘটনা কিন্তু ঘটে গেছে। তো হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পে হলো কি? হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প ঘুরে গেল কেন? তো পুরো আর্টিকেলটা এক্সপ্লেন করার আগে আমি প্রত্যেক যা গুরুজনরা দেখছেন তাদের আমি সকলকে বলবো, এটা একটা মানুষের মানে পরিশ্রমের ফল, যেটা আপনারা 10 মিনিটে দেখছেন, তার পেছনে আমাদের 3 ঘন্টা টাইম লাগে। আপনারা জানেন যে 3 ঘন্টা 3.5 ঘন্টা পর পর আমাদের একটা ভিডিও আসে এই চ্যানেলে, কারণ আমাদের সেই রিসার্চ করতে হয়। তো সকলকে বলবো প্লিজ চ্যানেলটাকে ভালোবাসা দেবেন, সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের মনে হয় সঠিক ইনফরমেশন দরকার, তাহলে অতি অবশ্যই আর্টিকেল সমেত যে চ্যানেল নিয়ে আসে বাংলার জ্ঞান হাব, সেটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন আজকে আর্টিকেলটা আমরা আলোচনা করে নিই। দেখুন কি বলছে, ঘটনাটা কি ঘটেছে। ডোনাল্ড ট্রাম্প আর্টিকেলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছেন কি বলছে, ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি পরিষ্কার হয়ে বলছে অ্যাকসেপ্ট করো রাশিয়ার টার্ম অ্যান্ড কন্ডিশন, ওয়ার যেটা চলছে সেটা আটকে দেবো, ওয়ার ডিউরিং টেন্স হোয়াইট হাউস মিটিং, পরিষ্কারভাবে অ্যান্ড ওয়ার্নিং দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, পুতিন বলে দিয়েছে। কি এমন ঘটনা ঘটলো যে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের এরকম ভয়াবহ রূপ দেখা গেল? যখন জেলেনস্কি ডোনাল্ড ট্রাম্পের কাছে গেল, এই মিটিং সম্পূর্ণ ওপেনলি মিটিং হয়েছে। শুরুতেই দেখবেন আমি একটা কথা বলছি, দরজা লক করে দেওয়া। কেন বলছি সেই আর্টিকেলও লেখা আছে। যখন জেলেনস্কি ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে যায়,
তো হোয়াইট হাউসে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্প তাকে নিতে আসে, সম্বর্ধনা দিয়ে তাকে নিয়ে যাওয়ার জন্য খোলা বাগানে বসে এবং সবার প্রথমে মিডিয়ার সামনে ডোনাল্ড ট্রাম্প ওপেনলি জেলেনস্কির সঙ্গে হাসি মজাক করে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলে এবং যখনই আলোচনা চলে তখন জেলেনস্কি টাকা ডিমান্ড করে, ডিফেন্স সিস্টেম ডিমান্ড করে এবং মিসাইল ডিমান্ড করে। তো সেই সময় জেলেনস্কিকে বলে যে চলো ভেতরে চলো, আমরা আলোচনা করব। তো যখন ভেতরে যাওয়া হয়, যখন জেলেনস্কি সেটা ম্যাপ খুলে দেখায় যে রাশিয়া এই মুহূর্তে ইউক্রেনের এই জায়গাগুলো পুরো দখল করে নিয়েছে, এই দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো কমলা রং হয়ে আছে, পুরো জায়গাগুলো কিন্তু দখল করে নিয়েছে। তো রাশিয়ার হাত থেকে বাঁচতে হলে আমাদের কিন্তু আরও মিসাইল আপনি আমাদের দেন, আমাদের ডিফেন্স সিস্টেম দেন, প্রোটেক্ট করুন। আর এই হচ্ছে ম্যাপ, এরকমই একটা ম্যাপ খুলে দেখিয়েছিল, এই ম্যাপটা না বাট আমি এটা গুগল থেকে ডাউনলোড করে নিয়ে আসলাম, এরকমই একটা ম্যাপ খুলে দেখিয়েছে। ডোনাল্ড ট্রাম্প সেই সময় তার কথা পছন্দ হলো না এবং কথা পছন্দ না হয়ে এই ম্যাপটাকে গুটিয়ে ফেলে দিল এবং বলা হচ্ছে আর্টিকেলে তেমনই এসেছে, দরজা লক করে ডোনাল্ড ট্রাম্প একদম উচিত শিক্ষা দিয়েছে জেলেনস্কিকে, মারাত্মক লেভেলে চিৎকার করে এবং মারাত্মক লেভেলে গালিগালাজ করে যে ভাই এখান থেকে বেরিয়ে যাও, ঠিক আছে, এরকম কখনো সাহায্য আর চাইতে এসো না, পরিষ্কারভাবে বলে দেওয়া হয়। এবং এই যে রিজিয়নটা চাইছে, এই যে এলাকাটা রাশিয়া চাইছে, এই এলাকাটা তুমি রাশিয়াকে দিয়ে দাও, নইলে রাশিয়া আরও কিন্তু তোমার এলাকার মধ্যে এই জায়গাগুলো পুরো দখল করে নেবে এবং প্রচুর মানুষের মৃত্যু ঘটবে। এবং আমি যেহেতু কথা বলেছিলাম আগে যে আমি প্রেসিডেন্ট হওয়ার পর 15 দিনের মধ্যে যুদ্ধ থামিয়ে দেবো, আমি পারিনি, কিন্তু তুমি এই মুহূর্তে জায়গা দিয়ে দাও, ইউএস তোমাকে কোনো রকম হেল্প করতে এই মুহূর্তে পারবে না, আর রাশিয়ার ডিমান্ডকে বা রাশিয়ার ডিলকে তুমি মেনে নাও। কারণটা কি, ডোনাল্ড ট্রাম্প এটাও বলে দিয়েছে যে যদি রাশিয়ার ডিমান্ড তুমি না মানো, রাশিয়া মিলিটারি তোমার এলাকার মধ্যে ঢুকে তোমার এলাকা দখল করবে। কারণ রাশিয়া যে কেসটা করেছে, আলাস্কার ওপর দিয়ে ড্রোন পাঠিয়ে পোল্যান্ডের ওপর কিন্তু ড্রোন হামলা করে দিয়েছে। তো রাশিয়া এগুলো দখল করতে কিন্তু তার সময় লাগবে না, পরিষ্কারভাবে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বুঝিয়ে দিল। অ্যাকচুয়ালি ডোনাল্ড ট্রাম্প এই যে ভাষায় জেলেনস্কিকে বলছে, তার মানে এই ভাষা দিয়ে জেলেনস্কিকে সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করছে যে ভাই রাশিয়ার সঙ্গে আর পাঙ্গা নিতে যেও না, কারণ তুমি পাঙ্গা নিচ্ছ, বিশ্বের দরবারে আমার নাম আসছে, আমার ইমেজ খারাপ হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প এখন নিজের ইমেজ ভালো করার জন্য উঠে পড়ে লেগেছে, কারণ আমেরিকার সাধারণ মানুষ ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে চলে গেছে। তার থেকেও বড় বিষয়, বিশ্বের বিভিন্ন দেশ ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে চলে গেছে। যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো আমেরিকার কথা উঠতো বসতো তারা শুনছে না, যে অস্ট্রেলিয়া আমেরিকার কথা শুনতো সে ভারতের সঙ্গে মেডিসিন ডিল করে নিয়েছে, যে ন্যাটো কান্ট্রিগুলো ডোনাল্ড ট্রাম্পের কথা শুনতো, আমেরিকার কথা মানতো, তারাও ঠিক মতো শুনছে না, কারণ এদেরকে বলেছিল 500% ট্যারিফ লাগাও, ভারতের ওপর লাগায়নি। উপরন্তু ইংল্যান্ড ভারতের সঙ্গে এসে ডিল করে চলে গেল। এই যে পুরো বিষয়গুলো ডোনাল্ড ট্রাম্পের মাথায় এখন প্রচণ্ড চাপ হয়ে গেছে, হয়তো মাথার যন্ত্রণা করছে, তাই পরিষ্কারভাবে মানে জেলেনস্কিকে বোঝানোর চেষ্টা করলো, ভাই যতক্ষণ সময় আছে শুধরে যাও, না হলে তোমার বাকি এলাকাগুলো দখল করে নেবে, আর এইগুলো যেহেতু রাশিয়া দখল করে নিয়েছে, এই জায়গাটা তুমি সম্পূর্ণরূপে দিয়ে দাও। এবার প্রশ্ন হচ্ছে হঠাৎ ট্রাম্পের হলো কি, কেন ট্রাম্প হঠাৎ জেলেনস্কিকে বকাবকি শুরু করলো, গালিগালাজ শুরু করলো এবং কেন এই বাক্যে দিয়ে কথা বলছে? আসুন তারও আমি আর্টিকেল আপনাদের দেখাই। ট্রাম্পের এরকম কথা বলার পেছনে একটা বড় কারণ আছে। ট্রাম্পের ইমেজ, আমেরিকার ইমেজ এবং আমেরিকার যে সুপার পাওয়ার কান্ট্রি, সেটা এখন বিশ্বে বিভিন্ন দেশ মানছে না, ভারতই মানছে না, কারণ তার কথা শোনেনি। পরিষ্কার কথা, কারণ আমরা মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে বাঁচতে জানি। ডোনাল্ড ট্রাম্পকে আমরা উচিত শিক্ষা দিয়েছি। প্রশ্নটা হচ্ছে এই জায়গায়, যে প্রশ্ন হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প বলেছিল প্রেসিডেন্ট হওয়ার পর 15 দিনের মধ্যে থামিয়ে দেব, থামাতে পারেনি, এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনে যে যুদ্ধ চলছে এবং তাতে সরাসরি রাশিয়া ইউক্রেনকে সাপোর্ট করছে, এর ফলে ইউএসের আমেরিকার ফরেন পলিসি মারাত্মক লেভেলে ড্যামেজ হয়ে গেছে। এইটাই হচ্ছে আসল কারণ, মারাত্মক লেভেলে ড্যামেজ হয়ে গেছে। যে ভারত এবং আমেরিকা ভালো সম্পর্ক ছিল এবং ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনছে, ডোনাল্ড ট্রাম্প বারবার ভারতকে বোঝাচ্ছে, ঠিক আছে, ভারত তো শুনলো না, ভারত তো রাশিয়ার কাছ থেকে তেল কিনেই যাচ্ছে। এতে কিন্তু ভারত এবং রাশিয়া সম্পর্ক নষ্ট হওয়ার পেছনেও কিন্তু ইউক্রেন, এখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্পেরও ইমেজ নষ্ট হচ্ছে, আমেরিকার ফরেন পলিসিও নষ্ট হচ্ছে, এই জায়গাটাও কিন্তু বুঝতে হবে। এবার ভারত যদি আজকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ যদি না হতো,
তা ডোনাল্ড ট্রাম্প ভারতকে বাধাও দিত না ভাই রাশিয়ার কাছ থেকে তেল না কিনো না। কারণ আগেই তো আমাদের ফরেন মিনিস্টার এস জয়শঙ্কর স্যার তো পরিষ্কার বলে দিয়েছেন, কারণ একটা সময়তে আমেরিকা খুদ বলেছে যে রাশিয়ার কাছ থেকে তেল কিনো, আজকে বারণ করছে। তাহলে আজকে যদি যুদ্ধ না হতো, আমেরিকা ইউক্রেনের সাথ দিত না, তাহলে ভারত রাশিয়া থেকে তেল কিনলে আমেরিকা কোনো মাথা ব্যথা কোনো কারণ থাকতো না। কারণটা কি? আরেকটা জিনিস বিষয়, কারণ আমেরিকারা তো এখনো পর্যন্ত রাশিয়ার সঙ্গে ব্যবসা করে যাচ্ছে। আসুন আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই, কারণ এখনো পর্যন্ত আমেরিকা ব্যবসা করে যাচ্ছে রাশিয়ার সঙ্গে থেকে। কি কি নিচ্ছে দেখুন খুব ভালোভাবে যদি আমরা দেখি, ইউরেনিয়াম নিচ্ছে, নিচ্ছে, ঠিক আছে, প্লাটিনাম নিচ্ছে, ফার্টিলাইজার নিচ্ছে, এগুলো সব এখনো পর্যন্ত রাশিয়ার কাছ থেকে নিয়ে যাচ্ছে। তাহলে আমেরিকা রাশিয়ার সঙ্গে এখনো পর্যন্ত ব্যবসা করছে। আর যেহেতু আমেরিকা ইউক্রেনের সাথ দিয়েছে, আমেরিকা বিভিন্ন দেশের ওপর তার মানে ফরেন পলিসি নষ্ট হচ্ছে, এখন বিশ্বে বিভিন্ন দেশ আমেরিকার দিকে আঙুল তুলছে, যার ফলে আমেরিকা চাইছে তার ইমেজটাকে ঠিক করে নেওয়ার জন্য। আর তার জন্য জেলেনস্কি ডেকে এনে চা খাইয়ে মানে একদম ঝাড় দেওয়া শুরু করে দিয়েছে, ম্যাপ ছুঁড়ে ফেলে দিল, যাতে তার মানে ফরেন পলিসি যেন আবার রিকভার করা যায়। এমনই ঘটনা ঘটেছে। তো এখন কি বলছে যে ভাই তুমি রাশিয়ার কথা মেনে নাও, পরিষ্কারভাবে বলছে রাশিয়ার কথা মেনে নাও। এবং কি ডোনাল্ড ট্রাম্প আরও একটা বক্তব্য ইউক্রেনকে বলেছে যে আমার মনে হয় না ইউএস এবং ইউক্রেনের যে লড়াই তাতে জেলেনস্কি জিততে পারবে, জয়লাভ করতে পারবে, আমার কখনো মনে হয় না। হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প এরকম কেন মনে হয়ে গেল? কেন মনে হয়ে গেল হঠাৎ করে? এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। কেন সমস্ত খেলা ঘুরে গেল? ইউক্রেন কি বলছে যে আমি এই মুহূর্তে আমার যে জায়গাগুলোকে রাশিয়া দখল করেছে সেগুলো আমি ছাড়তে চাই না, আমার কাছে এখন টাকা পয়সা নেই, আমার কাছে ভালো মিসাইল নেই, যদি থাকতো আমি ভালো মিসাইল কিনে রাশিয়ার ওপর আরও যুদ্ধ করতাম। ডোনাল্ড ট্রাম্প তখনই বলে দিল ভাই রাশিয়া তোমাকে ধ্বংস করে দেবে। কারণটা হচ্ছে বড় কারণ, এক সপ্তাহ আগে মানে পুতিনের সাথে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে ডোনাল্ড ট্রাম্পের ওভার কল ফোনে প্রায় 1 ঘন্টা মতো কথা হয়েছে। সেখানে পুতিন পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে যে যুদ্ধ কখনো থামা যাবে না, আর যে জায়গাগুলো আছে সেগুলোকে দখল করবে এবং বাকি সমস্ত জায়গাও দখল করে নেবে। এর মাঝে যেই আসবে তাকে কিন্তু আমেরিকা আক্রমণ করবে, রাশিয়া আক্রমণ করে, পরিষ্কারভাবে ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়ে দিয়েছে। এবং আরেকবারও বুঝিয়ে দিয়েছে যখন আলাস্কাতে, ঠিক আছে, রাশিয়া এবং আমেরিকা মানে পুতিন এবং ট্রাম্প যখন মুখোমুখি বৈঠক হয়েছিল, তখন ডোনাল্ড ট্রাম্পকে পুতিন একটা কথা বলেছিল, দুবারা মিলেঙ্গে। এমনকি এটা বলেছিল এবার দেখা করতে না রাশিয়ায় আসবেন, আলাস্কাতে নয়। তাহলে এই যে অ্যাটিটিউড রাশিয়া বজায় রেখেছিল, যার ফলে ডোনাল্ড ট্রাম্প আজকে জেলেনস্কিকে কিন্তু ঝাড় দেওয়া শুরু করে দিল। আমি আপনাদের আরও একটা ইমেজ দেখাই, এখানে দেখলে এই ইমেজটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে এই যে জেলেনস্কির একটা বক্তব্য, জেলেনস্কি বলছে যে এই মুহূর্তে ইউএস আমার কাছ থেকে সরে যেতে চাইছে। হ্যাঁ, ইউএস সরে যেতে চাইছে, তার কারণ হিসেবে জেলেনস্কি কী জানিয়েছে, সেটা হচ্ছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ফলে যদি যুদ্ধ হয় ইউক্রেনের সাথ আমেরিকা দেবে, আর আমেরিকা যদি ইউক্রেনের সাথ দেয় তাহলে যে জিনিসটা দেখা যাবে সেটা হচ্ছে আমেরিকার ইকোনমি ডাউন হয়ে যাবে, স্টক মার্কেট ডাউন হয়ে যাবে, ডলারকে বাঁচাতে হবে। তার জন্য এখন পুরো বিষয়টা কিন্তু আমেরিকা কী করছে, যে পুরো বিষয়টা অ্যাভয়েড করে যাচ্ছে। এইটা হচ্ছে জেলেনস্কির বক্তব্য, মানে ওখান থেকে আমেরিকা থেকে ফিরে আসার পর। আরও একটা গুরুত্বপূর্ণ ইমেজ আমি আপনাদের দেখাই, ডোনাল্ড ট্রাম্প এখন অস্ট্রেলিয়া সফরে আছে, বিভিন্ন দেশে এখন সফর করছে, বিভিন্ন দেশের সাথে ইমেজ ভালো রাখার চেষ্টা করছে, কারণ অস্ট্রেলিয়া তো ভারতের সঙ্গে মেডিসিন ডিল করে নিয়েছে। যেদিন ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলো যে আমেরিকা আসবে না, সেদিন তো মানে তার পরের দিন তো ডিল করে নিল অস্ট্রেলিয়ার সাথে। অস্ট্রেলিয়া যখনই গেছে ডোনাল্ড ট্রাম্প যাওয়ার পর অস্ট্রেলিয়ার সাংবাদিকরা ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করেছেন, এই ম্যাডাম ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করেছেন এমন একটা প্রশ্ন, যার ফলে ডোনাল্ড ট্রাম্প কোয়েট বলে চিৎকার করে উঠেছে, থামো, বন্ধ করো। কি প্রশ্ন করেছে? যে প্রশ্ন হচ্ছে, আচ্ছা ডোনাল্ড ট্রাম্প আপনি আমাকে বলুন তো, যে ইউক্রেন জেলেনস্কি যে মিসাইল চাইছে সেই মিসাইলটা আপনি দিচ্ছেন না কেন? আপনি তো সাথ দিয়েছেন যুদ্ধে,
তাহলে মিসাইল দিচ্ছেন না কেন? আর একটা প্রশ্ন, রাশিয়াকে ওয়ার কান্ট্রি হিসাবে ঘোষণা করছেন না কেন? এই দুটো প্রশ্ন কিন্তু এই বোন কিন্তু করেছে। আর যখন এই প্রশ্ন করেছে ডোনাল্ড ট্রাম্প গিয়েছে খেপে, চুপ করো, তুমি কিচ্ছু জানো না, তুমি কিচ্ছু বোঝো না, পরিষ্কারভাবে কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কারণটা কি? রাশিয়াকে ওয়ার কান্ট্রি যে ঘোষণা করে, তাহলে আমেরিকা কিছু রাশিয়া কিছু যায় আসে? কিছু না, কারণ রাশিয়ার উপর এত স্যাংশন লাগিয়েছে, রাশিয়া ইকোনমি ডাউন করতে পারেনি, রাশিয়া অস্ত্র ডাউন করতে পারেনি, রাশিয়া মিলিটারি ডাউন করতে পারেনি, রাশিয়া মানে আপনার মিসাইল ডাউন করতে পারেনি। তো রাশিয়া তো হারানোর মতো আর কিছু নেই, আর কিছুই নেই রাশিয়া হারানোর মতো। তো এই মিডিয়ার কথা শুনে কিন্তু ডোনাল্ড ট্রাম্প আরও খেপে গেছে, যেখানে পরিষ্কারভাবে ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে যে আমি জেলেনস্কিকে বলে দিয়েছি যে যুদ্ধ থামাও, না হলে এর ভবিষ্যৎ আরও অন্ধকারের দিকে হবে এবং রাশিয়া একের পর এক তোমার এলাকাগুলো দখল করতে যাবে। তার মানে একটা জিনিস কিন্তু বোঝা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প আদৌ ইউক্রেনের সাথে আছে কি নেই। আপনাদের কি মনে হয় আপনারা জানাবেন তো আমাকে কমেন্ট বক্সে এটা পুরো আর্টিকেলটা দেখার পর। এবং আমি আরেকটা কথা আপনাদের বলি, যদি মনে হয় আপনি আর্থিকভাবে পিছিয়ে, সংসার চলছে না, বাড়িতে টাকা পয়সা দরকার, প্রচুর ঋণ হয়ে গেছে, ধার দেনা হয়ে গেছে, বা আপনি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে চান, মা বাবা হিসেবে সবাই দেখতে চায়, তাহলে আমি একটা নাম্বার দিচ্ছি, নাম্বারটা নোট করে রাখুন, আপনার হেল্প হবে। 9332813134 এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপে হাই লিখবেন, হাই এআই, ঠিক আছে, হাই এআই লিখে পাঠাবেন। এআই কোর্সে ভর্তি হয়ে যান। এআই কোর্স ডিসেম্বর মধ্যে মানে নভেম্বরেই শেষ, আমাদের ডিসেম্বর থেকে আপনি যে ভালো করে কাজ করতে পারেন, হাতে জানা কাজ, হাতে শেখা কাজ, স্কিল কোর্স এআই, এই মানে ভারতবর্ষে সবাই এখন এআই শেখার জন্য ব্যস্ত হয়েছে। আমাদের কাছে প্রচুর স্টুডেন্ট, যদি মনে হয় বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে ক্লাস করে এআই শিখতে চান, তাহলে অতি অবশ্যই এআই ব্যাচে অ্যাডমিশন হয়ে যান। কারণ এআই আপনাকে দেবে উজ্জ্বল ভবিষ্যৎ, টাকা থেকে মুক্তি। কারণ শুরুর দিকে আমি আপনাদের বলি, খুব কম করে হলেও 70 থেকে 80 হাজার টাকা ইনকাম করতে পারবে না ভালো এআই শিখে। এআই এক্সপার্ট হয়ে যাওয়ার পর, ঠিক আছে, মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ভালো করে ইনকাম করতে পারবেন। তাহলে যদি আপনার মনে হয় যে হ্যাঁ ধার দেনা হয়ে গেছে, আর্থিকভাবে আমি এখন সেরকম পিছিয়ে আছি, তাহলে অতি অবশ্যই হাতের কাজ এআই শিখুন। অনলাইন বাড়িতে বসে, শিক্ষাগত যোগ্যতা তার তেমন দরকার নেই, হাতের কাজ ধরে শিখুন, বসে শিখুন, সম্পূর্ণ বাংলা ভাষায় শিখুন, বাড়িতে বসে শিখুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে অতি অবশ্যই আবার একটা নেক্সট একটা সেশনে।